বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কীভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না শেষ পর্যন্ত। তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তারপরে জন্ম দিছে। তুই জন্মগ্রহণ করার পরে তোর বাপ মইরা যায়। তোর বাপ মইরা যাওয়ার পরে তোর ওই মা তোরে কত কষ্ট করে মানুষ করছে জানোস? তোরে মানুষ করতে গিয়া তোর মার সব কিছু শেষ হয়ে গেছে। এখন সেই মহিলা নিঃস্ব, আর তুই বড় লোকি ফুটানি দেখাস। 2 মুঠো ভাতের লাইগা তোর মা এখন মানুষের বাড়িতে কাজ করে। আপনি এইগুলা কার কাছ থেকে শুনছেন? দাঁড়াও নাদিমের মা। জি ভাই। তোমার আঁচলে নিচে এটা কি? মানে করতেছো কেন? দেখি এটা কি? ভাত তরকারি? তুমি প্রতিদিন এরকম আমার বাড়ি থেকে তুমি ভাত তরকারি চুরি করে নিয়ে যাও? তোমাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। না চৌধুরী সাহেব, আমি ভাত তরকারি চুরি করি নাই। ভাবি কইতেছিল যে ভাতগুলো খাওয়া যেত না, ফেলে দিবে, এই জন্য আমি এই ভাতগুলো নিয়ে যেতেছিলাম। চুপ করো। এই কি হয়েছে? কি হয়েছে মানে? আরে তোমার বাড়ি থেকে যে রোজ রোজ ভাত তরকারি চুরি করে তুমি কোনো খোঁজ খবর রাখো? আমি তো হাত দানাতে ধরছি। আমার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন এই কাজ করা হয় না। চল আজকে তোকে উচিত শিক্ষা দেব। না ভাবি বিশ্বাস করুন এই ভাত তরকারিগুলো আমি চুরি করি নাই। মানে হয়েছে কি, এইগুলা থাকলে তো নষ্ট হয়ে যেত। ভাবলাম যে আপনি তো ফেলেই দিবেন, এই জন্য আমি যাওয়ার সময় নিয়ে যেতেছিলাম। বিশ্বাস করেন আমি চুরি করি নাই ভাবি। তোদের মতন মহিলাকে বিশ্বাস করব? আয় ধরো, আয়, তোকে আজকে উচিত শিক্ষা দেব আমি। চল আরে তুই চল, চল, আমার সাথে আয়। আমি চুরি করি না, তুই যে হাত দিয়ে চুরি করছিস না, সেই হাতে আজকে খুন্তি ছেঁকা দেবো। এইটাই তোর ঠিকঠাক শাস্তি। না না আমি চুরি করি নাই তো, আমি চুরি করি নাই। এখনো বলতেছি তোর 2টা হাত দে, নাহলে এই গরম খুন্তি কিন্তু তোর পিঠে ছেঁকা দেবো আমি। আপনি যদি আমার হাতে শেখা দেন তাহলে তো আমি কালকে কাজ করতে আসতে পারবো না। আর যদি কাজ করতে আসতে না পারি, আপনি তো আমার রাখবেন না। এত বড় সর্বনাশ আমারে কইরেন না, এত বড় সর্বনাশ করেন না আমারে। তোকে যেটা বলছি সেইটা কর। তুই যেই হাত দিয়ে চৌধুরী বাড়ির ভাত তরকারি চুরি করছিস, সেই হাতে একটা চিহ্ন দিয়ে দেব, যাতে পরের বার চুরি করার আগে তোর যাতে মনে পড়ে। আল্লাহ দোহাই লাগে, আমি একটা গরিব মানুষ, আমার সাথে এরকম করেন না। আমি কাজ করে খাই।